ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। রাজধানী হাতিরঝিলের এমপি থিয়েটারে বর্ণাঢ্য ও জমকালো সংবর্ধনা প্রদান করা হয় নারী ফুটবলারদেরকে। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। তাই তো বাংলার বাঘিনীদের বরণ করে নিতে অভিনব এক উদ্যোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। মধ্যরাতেই হাতিরঝিলের এমপি থিয়েটারে রাজকীয় সংবর্ধনা। মিয়ানমার থেকে মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দেশের জন্য গৌরব বয়ে আনা নারী ফুটবলাররা। বিমানবন্দরেই তাদেরকে ফুলেল শুভেচ্ছা আর মিষ্টিমুখ করিয়ে অভ্যর্থনা জানান বাফুফের কর্তারা। এরপর সেখান থেকে সরাসরি নিয়ে আসা হয় মূল সংবর্ধনাস্থল হাতিরঝিলের এমপি থিয়েটারে। রাত গভীর হলেও আফিদা ঋতুপর্ণাদের বরণ করে নিতে যেখানে উপস্থিত ছিলেন ফুটবল ভক্ত আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। দর্শকদের মুখে ছিল বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি। ফুলেল ভালোবাসা আর শুভেচ্ছায় আবারও বরণ করে নেওয়া হয় পুরো বাংলাদেশ দলকে। বাংলাদেশ দলের কাণ্ডারি আফিদা খন্দকার আর দেশের মেসি খ্যাত ঋতুপর্ণা চাকমা জানান আরো বড় স্বপ্নের কথা। শুধু এশিয়াতেই সীমাবদ্ধ নয়, দেশকে নিয়ে যেতে চান বিশ্বমঞ্চে। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আমাদের এই সাফল্য একদিনে আসে নাই, খুবই ভালো লাগতেছে। এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সাউথ এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। মেয়েদের এই সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রমের কথা শোনান কোচ পিটার বাটলার। Few words from the boss, Peter Butler. It's been a tough week, and I would say probably not just a tough week, but more importantly, it's been over the last 9 to 12 weeks. This is the culmination of a lot of hard work which has gone in over the last year. অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর কণ্ঠে ছিল নারী ফুটবলারদের ভূয়সী প্রশংসা। আমি মনে করি বাংলাদেশের মেয়েদের ফুটবল খেলা এটা শুধুমাত্র স্পোর্টিং ইভেন্ট না, এটা একই সঙ্গে একটা বড় কালচারাল ফেনোমেনা, যে কারণে আপনারা দেখেছেন যে এবার 21 পদক নারী ফুটবল দল পেয়েছে। আমি জানি যে তারা আরও বহুদূর যাবে, সামনে তারা অনেক কিছু অর্জন করবে। সাবজয়ী বাংলাদেশ পুরুষ দলের ইতিহাসে সেরা গোলরক্ষক আমিনুল হক এবং সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীর কথাই ছিল নারী ফুটবলারদের অসাধ্য সাধনের প্রশংসা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সরকারের পক্ষ থেকে আমাদের উচিত যে নারী ফুটবল দলকে শুধু একটি সংবর্ধনার ভিতরে রেখে না, এমন একটি জায়গায় নারী ফুটবল দলকে নিয়ে যাওয়া দরকার যে তাদের যাতে পিছনের দিকে তাকাতে না হয়, তারা যাতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও অনেক বেশি উৎসাহিত হয় এবং সেই উৎসাহিত ফুটবল দল আমাদেরকে আরো ভালো কিছু অর্জন করার, সে ভালো রেজাল্ট করার যে সুযোগ আমাদেরকে করে দিবে। এটা বাংলাদেশের ফুটবলের অন্যতম ইতিহাসের অন্যতম সেরা অর্জনের একটি। আমরা চাই মেয়েদের এই ধারাবাহিক পারফরমেন্সটা অব্যাহত থাকবে এবং এটাকে আমরা যে একটা অ্যাচিভটাকে সম্মানিত করে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হওয়া উচিত, যাতে আগামীতে আরও মেয়েরা আরও আগ্রহী হয় খেলাতে এবং উদ্দীপনার সৃষ্টি হয়। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল জানান মেয়েদের এই অগ্রযাত্রা ধরে রাখতে সবকিছু করবে তার ফেডারেশন। আমাদের থেকে কমিটমেন্টটা ইজ ভেরি 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 স্ট্রং যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। আমাদের নারী দলের জন্য আজকে পুরা পৃথিবী বাংলাদেশকে আরেক রূপে চিহ্নিত করছে। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। এর আগে মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত বাছাই পর্বের ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে, মিয়ানমারকে 2-1 গোলে এবং তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়ে সি গ্রুপে অপরাজিত থেকেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট কাটে বাংলাদেশের মেয়েরা। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।